বাসাটা মনে হয় এটাই। আঙ্কেল, এটা কি শামচুল পুলিশের বাসা? তো বাসা থেকে বদলে চলে গেছে। আঙ্কেল, সে এখন কোথায় থাকে বলতে পারবেন? না মা, আমি তো জানি না। এখন যে আমি কোথায় যাই, কি করি? সন্ধ্যা হয়েও আসলো। ইস, এখন যে আমি কি করি? দেখি কাউকে পাওয়া যায় কিনা। একটু বসে রেস্ট নেই। আমি কোথায় যাব, কি করব? আমার তো এখানে পরিচিত কেউ নেই। ইস, এখন যে আমি কি করি? মায়ারে তুই অপরাধী রে, তোর চোখে ভরা ভালো। ওই যে একটা লোক দেখা যাচ্ছে, তাকে জিজ্ঞেস করে দেখতে পারি। হ্যালো ভাইয়া, ভাইয়া আমাকে একটু হেল্প করা যাবে? হ্যাঁ অবশ্যই। আমি তো আমার এক আঙ্কেলের বাসায় আসছিলাম, উনি তো এখানে নেই। আমি তো এখন ঢাকা যেতে পারবো না, রাত হয়ে গেছে। আমাকে কি একটা ব্যবস্থা করে দেওয়া যায় এখানে? এখানে তো এরকম বাসা বাড়া হয় না, এটা তো গ্রামাঞ্চল। দেখেন না ভাইয়া, কোনো একটা ব্যবস্থা করা যায় কি না। আমি মেয়ে মানুষ, এখন আমি কোথায় যাব? ঢাকা তো এখন যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি আপনার জন্য আমি কি করতে পারি। অপরিচিত একটা মেয়ে এখন মানে এখন যে আমি বাসায় নিয়ে যাবো, ভাইয়া ভাবি যদি এখন যদি কিছু বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু মেয়ে মানুষ একটু একটু আমি হেল্প করি। আচ্ছা তাহলে চলেন আমার বাসায়, দেখি আপনি নিয়ে যেতে পারেন। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে। বন্ধু কিরে দোস্ত, তুই এটা কার নিয়ে ঘুরোস, বউ নাকি? আর কি আজেবাজে কথা বলিস? কিরে দোস্ত, তুই আবার বিয়া করলি কবে? আর কি তুই বলছিস আজেবাজে কথা? আমি কেন বিয়ে করবো? তাহলে এটা কি? একটা মেয়ে বিপদে পড়ছে, তার জন্য আমি আর কি নিয়ে এসেছি। আমার সাথে চালা কি করস আমি জানি না। আরে না, ও মানে এখন একটা বিপদে পড়ছে, তার জন্য ও বলছি বিপদে আমি পড়ছে তো তোর সাথে কি করে ও? আমার সাথে কি করবো এখন? আমি আর বাসায় নিয়ে যাচ্ছি, বিপদে পড়ছে, লিফট দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে শুনে নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, যাস বাসায়। এটাই আমাদের বাড়ি। তাহলে তুমি থাকো, আমি ভাবিকে ডাক দিয়ে নিয়ে আসি। আল্লাহই জানে আমি আশ্রয় পাবো নাকি না পাবো। যদি না আশ্রয় পাই, তাহলে যদি বিপদে পড়ে যাব। এই একে কার কাম করার নুন না, হ্যাঁ? একটা দেওর আছে, দেওরটা যদি বিয়া করতো তাহলে কি এই কষ্ট করে আমার কাম গুনা করার লাগতো? একটারে যদি কই যে তোমার বাইরে বিয়া করো, তাও তার করাবো না, বুঝছি। ওর বাইরে আমারে বিয়া করার লাগবো, তাছাড়া আর কোনো পথ পাইতেছি না আমি। ভাবি, ভাবি, জানা নাই শোনা নাই, অপরিচিত একটা মেয়ে তুই কই থেকে নিয়ে এলি? সেটা লোক শুনলে কি বলবে? আসলে কি ভাইয়া হচ্ছে মানে ও বিপদে পড়ছে, তো তার জন্য আসছে। বিপদে পড়ছে, এলাকায় আর কি জায়গা নাই? তুই বাড়িতে নিয়ে আসলে তোর বিয়ে ঠিক করা আছে, তারা শুনলে বিয়ে ভেঙে যাবে। এই তুমি থামোসি, ও ওর অযথা হতো কিছু কো না। এই যে শুনো, তোমার তুমি বাড়ি যা কোনে? পারো করো, তুমি তোমার যা। তোমারে আমি কইছি চুপ করে খারাপ আচ্ছা ঠিক আছে, আমি চুপ করলাম। তোমার বাড়ি কোনে? এই শুনো, যেহেতু মেয়ে মানুষ, বেলাও বেশি নাই কেন, একটা রাইতে তো থাকা নিবে দেও। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ভাইয়া, আমাকে একটা রাত থাকতে দিন। আমার বাসা তো ঢাকা, আমি একটা মেয়ে মানুষ, এত দূর কিভাবে যাবো? আর রাত হয়ে গেছে। আপনার যদি ছোট বোন হতো, আপনি আমাকে আশ্রয় দিতেন না? সবই তো বুঝলাম, এখন কি করবা? যা করার তুমি করো, আমি আর কিছুই জানি না। এই যে শোনো,
এত মাথা গরম করো না, একটা যাইতে তো একটা নিবো। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো, আমার আচ্ছা কোনো বল, কথা নাই। নাও তুমি আমার লোক ঘরে নাও। যাও, তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো। আচ্ছা বোন বসো, তোমার একটা কথা কই শোনো। তুমি তো বাসার থেকে বিয়ে সাজে আইছো, এই সাজে যদি তুমি মনে করো বাইরে করে যাও মানুষ খারাপ কই বানবো। তাছাড়া আমার দেবরটা বিয়ে করে নেয়। তুমি একটা কাজ করো বোন, আমি তোমার আমার কিছু জামা কাপড় দিতেছি, তুমি শাড়িটা চেঞ্জ করে ওই জামাটি পরে নাও। হ্যাঁ তুমি বসো, আমি তোমার থেকে জামাটি নিয়ে দিচ্ছি। আপুটা কত ভালো, অনেক ভালো মনের মানুষ। এখন এই যুগে এত ভালো মানুষ আছে। যাই হোক, আমার একটা আশ্রয় হলো। আচ্ছা, তুমি যদি সবসময় বাঁকুড়া মন খারাপ করে বলে থাকো, ভালো লাগে তো? বুঝছি, তোমার মন ভালো করবে নি কে? আসো যে জি ভাবে। একটু বাইরে আসি, এদিকে আসো। জি। ওই জামা পূর্ব সাইডে যে সরিষা খেতগুলো, হ্যাঁ। ওই জায়গায় নিয়ে আয়, একটু ঘুরে আসো। মনটা একটু ভালো হবে। আচ্ছা ঠিক ভাবে, ঠিক আছে তাহলে আমি যাই নাকি নিয়ে বেড়াতে। তুমি জানো আমাদের এলাকাটা অনেক সুন্দর, তোমার খুব ভালো লাগবে। নাও তাহলে চলো। তোমাদের গ্রামটা অনেক সুন্দর। তাই নাকি? চুপ তুমি, আমার কাছে অনেক সুন্দর, তাই তোমাকে একটা আমি দেখি একটু। Wow! দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তাই নাকি? আমি তোমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি প্রথম দেখা হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? অনেক ভালো লাগছে আমার প্রথম দেখা হওয়ার পরে তোমার।